পলিটিক্যাল দল হল স্টেটের একটা অংশ। একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না, সিভিল সোসাইটি থাকে, ব্যবসায়ীরা থাকে, স্বাস্থ্যসেবীরা রয়েছে, আমরা প্রবাসীরা রয়েছে। প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদের পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়া দ্বারা পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামী বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দেবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম, ঠিকানা, পরিচয়, ডিটেলস দিয়ে যাবেন। আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। এটা হচ্ছে প্রথমত কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। অর্থাৎ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের বাইরেও যে বিশাল সংখ্যক নাগরিক সমাজ ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্রদের বাহিরে নাগরিকদের নেতৃত্বে এই সংগঠনটা আসলে গঠিত হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দল না, বরং এটা একটা প্রেসার গ্রুপ হিসেবে আসলে কাজ করবে এবং পরবর্তীতে এটা আসলে আলোচনার মাধ্যমে বর্ধিত করা হবে। আজকে প্রাথমিক একটা ঘোষণা আসলে, এবং পরবর্তীতে এটা বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি গ্রাম পর্যায়ে আমরা পৌঁছে যাবো। আর বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, এটা তো একটা মাফিয়া স্টেট ছিল, এটা কোনো রাষ্ট্র না। ফলে এটাকে আসলে নাগরিকদের জন্য একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আজকে আমাদের এই জাতীয় নাগরিক কমিটি। এবং এটার জন্য আমরা গুগল ফর্ম ছেড়েছি, ফেসবুকে ছেড়েছি। আজকে হচ্ছে এখানে কমিটিটা ঘোষণা উপলক্ষে আমরা এখানে ফর্মের কার্যক্রম করছি আর কি। জাতীয় নাগরিক কমিটির রাজনীতি বিষয়ে আমার বলার এটুকুই আছে যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা জনতার যে আন্দোলনের ফলে যে নতুন সরকার গঠিত হলো, এই সরকার সুন্দর গত 1 মাস পার করেছে এবং আমরা আশাবাদী যে এই সরকার সুন্দরভাবে কাজ করবে। এবং এর পাশে প্রেসার গ্রুপ হিসাবে ছাত্র জনতা যেভাবে আছে, বিশেষ করে ছাত্ররা ভূমিকা রাখছে, আমরা তাকে প্রেসার গ্রুপ হিসাবেই দেখতে চাই। তারা সরাসরি এই ব্যানারে রাজনীতি করুক, যে গতানুগতিক ধারা যে রাজনীতি, এটা আমি পার্সোনালি প্রত্যাশা করি না বা আমি এটা সমর্থনও করি না। নতুন একটা দল আসলে যদি আমাদের আমরা যে সাধারণ মানুষ যে যেটা বলে যে মৌলিক অধিকার বা ধরেন যেসব অধিকারগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে যেন বাঁচতে পারি এবং নিয়ে বাঁচতে পারি, আর সবগুলো যেন আমাদের চাহিদাগুলো পূরণ হয়, সেটার জন্য এই দলের সাথে একত্রতা জানাবার জন্যই আমার এখানে আসা।